أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله المولانا العظيم. আমার ভাইরা বাবারা মাজারা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে বিচার করবে। বিচার কার্য আরম্ভ করার পূর্বে ফেরেশতা দিগকে আদেশ করবেন, হে আমার ফেরেশতারা, তোমরা জান্নাতকে নিয়ে আমার আরশের ডান পাশে স্থাপন করো। ফেরেশতারা আল্লাহর আদেশে জান্নাতকে এনে আল্লাহর পাশে স্থাপন করবে। আবার আল্লাহ পাক অর্ডার করবেন, হে আমার ফেরেশতারা, তোমরা শোনো, জাহান্নামকে উঠিয়ে নিয়ে এসে হাসরের ময়দানে উপস্থিত করো। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নামকে উঠিয়ে নিয়ে এসে হাসরের ময়দানে উপস্থিত করবে। 70,000 ফেরেশতা 70,000 জিঞ্জিরে বেঁধে জাহান্নামকে টানতে টানতে হাসরের ময়দানে উপস্থিত করবে। জাহান্নাম তখন কোটি কোটি বাঘের মতো ভীষণ শব্দে গর্জন করতে থাকবে। তার সে গর্জন আর পর্বত প্রমাণ লেলিহান আগুনের শিক্ষা, আগুনের হলকা, আগুনের তাপ 200 বছরের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়বে। জাহান্নাম যদি এখানে থাকে, এখান থেকে 200 বছর দূরে যদি জাহান্নাম থাকে, 200 বছর দূরে যদি আল্লাহর নাফরমানি বান্দা থাকে, আল্লাহকে যদি না মানে, আল্লাহকে স্বীকার যদি না করে, আল্লাহকে দুনিয়ার বুকে ইনকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রকম ইনকার করনে ওয়ালার বান্দাদেরকে জাহান্নামের আগুন 200 বছর দূরে গিয়ে তার কলিজা ভুনা এবং প্রাণ কাবাবে পরিণত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত বড় মহান, এত বড় কুদরত ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এত শক্তি দিয়েছে, এত শক্তি দিয়েছে। কাফের বান্দা, দুনিয়াতে নাফরমান বান্দাকে জাহান্নাম 200 বছর দূরে তাকে ধরে ফেলবে। জাহান্নাম তর্জন গর্জন করে বলবে, হে আল্লাহ, তোমার ওয়াদা তুমি পূরণ করো। খুদায় আমার পেট চলে গেল, মানুষ হচ্ছে একমাত্র আমার খাদ্য, তাদের দ্বারা আমার ক্ষুধা নিবারণ করে তোমার ওয়াদা তুমি পূরণ করো। জাহান্নামের এই আবেদন শুনে হাসরের ময়দানে সমস্ত লোক আতঙ্কে শিংরে উঠবে। তখন প্রত্যেকটা মানুষ, আলেম হাজি গাজী, আলেম ফাজেল সকলে নিজ স্থানে অজ্ঞান হয়ে পড়ে যাবে।